নমস্কার দর্শক বন্ধু, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কি করে উইকলি স্কিন ট্রিটমেন্ট করতে হবে, এবং সেই ব্যাপারে আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করবার জন্য। দেখুন, উইকলি স্কিন ট্রিটমেন্ট করতে গেলে এই ট্রিটমেন্টটা আপনাদের সপ্তাহে 1 থেকে 2 বার করতে হবে। যারা বাইরে কাজ করে তারা কিন্তু বাইরে কাজ করার জন্য স্কিনটাকে ভালো করে যত্ন রাখতে পারে না, বা তারা তো টাইম পায় না স্কিন ট্রিটমেন্ট করবার জন্য। তারা কিন্তু যখন তারা ছুটি পায়, সপ্তাহে 1 বার তারা করতে পারেন। তা 1 বার করলেই যথেষ্ট। বা যারা ঘরে থাকে তাদের ক্ষেত্রেও আপনারা 1 থেকে 2 বার এই স্কিন ট্রিটমেন্টটা করতে পারেন। প্রথমেই কি করতে হবে, যে কোম্পানি ফেস ওয়াশ আপনাদের শ্যুট করে সেই কোম্পানির ফেস ওয়াশ দিয়ে আপনাদের মুখটাকে ধুয়ে নিতে হবে। তারপর ইউজ করতে হবে স্ক্রাবার। স্ক্রাবার কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন যে জেল স্ক্রাবও হয়, আবার ক্রিম স্ক্রাবও হয়। জেল স্ক্রাব অয়েলি স্কিনের ক্ষেত্রে ইউজ করা বেটার, আর ড্রাই স্কিনের ক্ষেত্রে আপনারা ক্রিম স্ক্রাব ইউজ করতে পারেন। তবে কি বলুন তো, জেল স্ক্রাব কিন্তু সব স্কিনের জন্যই ইউজ করা বেটার। জেল স্কিনের জন্য খুবই ভালো হয়। আর স্ক্রাব অনেক রকমেরই হয়, যেমন অ্যাপ্রিকট স্ক্রাব, তারপরে পাপাইয়া স্ক্রাব, তারপরে কফি স্ক্রাব। অনেক রকমের স্ক্রাব হয়, তবে কফি স্ক্রাব কিন্তু খুবই ভালো। কফি স্ক্রাব, এগুলোর মধ্যে কফি স্ক্রাবটা খুবই ভালো। কফি স্ক্রাবটা আপনার স্কিনটাকে গ্লো রাখতে সাহায্য করে। এছাড়া মুখের অতিরিক্ত ট্যানটা কফি স্ক্রাবে কিন্তু খুব ভালো চলে যায়। তা তারপরে স্ক্রাবারটা নিয়ে কি করতে হবে আপনাদের, পরিমাণ মতো স্ক্রাবার নিয়ে আপনাদের কি করতে হবে, মুখটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসেজ করতে হবে, কপাল থেকে নাক থেকে, যেখানে যেখানে মানে মানে ডেড সেল বা ডেড সেল থাকে সেখানে সেখানে বেশি করে করে ভালো করে করে হালকা হাতে ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করার পর তারপরে কিন্তু স্কিনটাকে 2 থেকে 3 মিনিট কি জোর 5 মিনিট ভালো করে ম্যাসেজ করে স্কিনটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আপনাদের ইউজ করতে হবে ট্যান প্যাক। ট্যান প্যাকও কিন্তু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে বা বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন তার মধ্যে পাপায়া ট্যান প্যাক আছে। এছাড়া ফুড ট্যান প্যাকও আছে। আমি আপনাদের কাছে যেটা সাজেস্ট করব, বায়োটিকের একটা ট্যান প্যাক আছে, সেটা ফুড ট্যান প্যাক আছে। এটা স্কিনের জন্য ইউজ করা খুবই ভালো। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর তারপরে ইউজ করতে হবে মানে স্ক্রাবিং করতে হবে। স্ক্রাবিং করার পরে ইউজ করতে হবে ট্যান প্যাক। ট্যান প্যাক ইউজ করতে আপনারা দেখবেন যে অনেক সময় দেখবেন ট্যান প্যাক কীভাবে ইউজ করতে হবে। দেখুন, মুখের কালার হয়তো মানে ফ্রেশ আছে বা মুখটা পরিষ্কার আছে, গলাটা কালো হয়ে গেছে। ট্যান প্যাক ইউজ করতে গেলে কিন্তু আপনাদের মুখে ইউজ করতে হবে এবং গলাতে ইউজ করতে হবে, এবং যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে সেখানে ইউজ করতে পারেন। যেমন হাতের যেখানে ওপেন এরিয়া, যেখানে যেখানে আপনাদের ট্যান পড়েছে সেখানে সেখানে ইউজ করতে পারেন। পিঠে ইউজ করতে পারেন। যা তারপর গলাতে, পায়ের পাতা, সব জায়গায় আপনার ট্যান প্যাক, যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে সেখানে ইউজ করতে পারেন। দেখুন, যারা বাইরে কাজ করে বা অনেকে কভার আপ জামা কাপড় পরে যাতে ট্যানটা না পড়ে, কিন্তু যারা সিভলেস পরে তাদের ক্ষেত্রে কিন্তু ট্যানটা বেশি পড়ে। তাদের ক্ষেত্রে ট্যান প্যাক তো ইউজ করতেই হবে। কারণ কারণ দিনের পর দিন ট্যান পড়তে পড়তে অনেক সময় দেখা যায় আপনাদের স্কিনের যে আসল কালারটাই চলে যায়। কিন্তু যদি আপনারা উইকলি এইভাবে আপনারা কন্টিনিউয়াসলি ভালোভাবে মেনটেন করে থাকেন স্কিনটাকে, তাহলে কি হবে, আপনাদের অতিরিক্ত ট্যানটা পড়বে না। অতিরিক্ত ট্যান না পড়লে কি হয় যে আপনাদের স্কিনের যে আসল কালারটা ফিরে আসবে, এবং বারবার ট্যান পড়তে পড়তে পুরোপুরি অনেকটাই কালো হয়ে যায় অনেকের স্কিন, পায়ের পাতা থেকে শুরু করে যে ওপেন এরিয়াগুলো। তো আপনারা যদি ট্যান প্যাক নিয়মিত ইউজ করেন, তাহলে কি হবে, আপনাদের অতিরিক্ত ট্যানটা আপনাদের স্কিনের থেকে দূরীকরণ হয়ে যাবে। ট্যান প্যাক ইউজ করার পর আপনাদের ইউজ করতে হবে যে কোনো ফেস প্যাক। কিরম ফেস প্যাক, আপনি ফুড ফেস প্যাকে ইউজ করতে পারেন বা ফেয়ারনেস ফেস প্যাকে ইউজ করতে পারেন। তবে যে ফুড ফেস প্যাকটা ইউজ করা খুবই ভালো। এই এই 3টে ট্রিটমেন্ট করার পর তারপর লাস্টে ইউজ করতে হবে যে আপনাদের ফেয়ারনেস ফেয়ারনেস প্যাক ইউজ করতে পারেন। তার মধ্যে ফুড ফেস প্যাকটা যদি ইউজ করেন তাহলে সবথেকে বেশি বেটার। বিভিন্ন কোম্পানির ফুড ফেস প্যাক হয়, যেটা আপনাদের শ্যুট করে সেটা ইউজ করবেন। আর যে তারপরে আপনাদের ইউজ করতে হবে এগুলো করার পর আপনারা ঘরেতেও কিন্তু ফেস প্যাক বানিয়ে নিতে পারেন। যে আমি আপনাদের আগেও শেয়ার করেছি যে আপনারা মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়েও কিন্তু আপনারা ফেস প্যাক বানাতে পারেন। এছাড়াও চন্দনের সঙ্গেও ফেস প্যাক বানাতে পারেন, চন্দনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে আপনারা ফেস প্যাক বানাতে পারেন। চন্দন বা মুলতানি মাটি মোটামুটি সমস্ত স্কিনের জন্যই শ্যুট করে যায়। আর আগেও বলেছিলাম যে মুলতানি মাটি কিন্তু পিম্পলের জন্য ভালো, অয়েলি স্কিনের ক্ষেত্রে খুবই ভালো মুলতানি মাটি।
কিন্তু হচ্ছে যে সমস্ত স্কিনেও কিন্তু মুলতানি মাটি যেহেতু আয়ুর্বেদিক প্রোডাক্ট, এটা কিন্তু আপনারা ফেস প্যাক হিসেবে কিন্তু মুলতানি মাটি দিয়ে ফেস প্যাকটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এতে কিন্তু আপনাদের স্কিনটা অনেকটা ভালো থাকবে, ক্লিয়ার থাকবে। যারা যারা বাইরে কাজ করে তাদের স্কিনে ধুলোবালি লেগে যতই তারা সানস্ক্রিন ইউজ করুক না কেন, বাইরে ধুলোবালি বা অতিরিক্ত যে সূর্যরশ্মি থেকে হালকা ট্যান তাদের পড়েই থাকে। আর যারা ঘরে থাকে তাদের ক্ষেত্রে এই যে তারা যে দিনের পর দিন তারা রান্না করে, যে যে ধোঁয়া বা তেলকালি থেকেও কিন্তু তাদের স্কিনের মধ্যে অনেক ডেড সেল পড়ে যায়। এবং এতে কী হয়, তাদের স্কিনের যে গ্রন্থিটা যেখান থেকে মানে মানে স্কিনের যে গ্রন্থিটা সেটাও কিন্তু তেলকালি পরে কিন্তু ডেড সেলগুলো মানে স্কিনের যে ছিদ্র থাকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয় যে ডেড সেল পড়তে থাকে, এবং ডেড সেল পড়ার ফলে কি হয়, স্কিনটা কালো হয়ে যায় এবং স্কিনের যে ফ্ললেস ক্ষমতাটা চলে যায় এবং স্কিনটা ডাল হয়ে যায়। যদি আপনারা যেভাবে আমি বললাম সেভাবে যদি আপনারা উইকলি 1 থেকে 2 বার স্কিনটা ট্রিটমেন্ট করেন, তাহলে আপনাদের স্কিনটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। বা স্কিনের অতিরিক্ত ট্যান কিন্তু ট্যান থেকেও আপনারা নিজেকে স্কিনটাকে আপনারা অতিরিক্ত ট্যান থেকেও আপনারা স্কিনটাকে প্রোটেক্ট রাখতে পারবেন। এবং হচ্ছে যে অতিরিক্ত যে ট্যানটা যে পড়ে যাবে, ট্যান ক্লিয়ার ইউজ করুন বা স্কাবার ইউজ করুন, বা যেভাবে আপনারা বললাম এই ট্রিটমেন্টগুলো করার পরে কী হবে, আপনাদের যে স্কিনের ভেতরে যে ডালনেস স্কিনটা যদি ডাল হয়ে যায়, সেই বা ডালনেস ক্ষমতা স্কিনের যে ডালনেসটা সেটা কিন্তু চলে যাবে। আর হচ্ছে যে স্কিনের যে ডেড সেলটাও ক্লিয়ার হয়ে যাবে। স্কিনের ডেড সেল ক্লিয়ার হয়ে যাওয়ার পর আর স্কিনের যে ডালনেসটা সেটাও দূরীকরণ হয়ে যাওয়ার পর আপনাদের স্কিনটা অনেক বেশি পরিষ্কারও হয়ে যাবে এবং ফ্রেশ হয়ে যাবে। এবং স্কিনটা কী হবে যে আপনাদের এজ অনুযায়ী আরও 4-5 বছর আপনাদের স্কিনটা কিন্তু আরও বেশি ইয়াং থাকবে। যদি এভাবে আপনারা ট্রিটমেন্টটা করতে পারেন, তাহলে আপনাদের স্কিনের ফ্ললেস ক্ষমতাটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে আপনাদের স্কিনটা অনেক বেশি গ্লো করবে এবং অতিরিক্ত যে ধুলোবালি বা অতিরিক্ত যে বাইরের যে সূর্যের তাপ লেগে যে স্কিনে যে অতিরিক্ত যে কালো ভাবটা যেটা হয়ে যায়, বাইরে যারা কাজ করে তাদের বেশি হয়, ঘরেতেও যারা কাজ করে তাদের এই তেলকালি পড়ে যে সমস্ত মুখের মধ্যে ডালনেসটা হয়ে যায়, সেটাও কিন্তু এই উইকলি যদি আপনারা এইভাবে ট্রিটমেন্টটা করেন স্কিনের, তাহলে কিন্তু আপনাদের স্কিনটা অনেক বেশি ভালো হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমি উইকলি স্কিন ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাদের কাছে কিছু শেয়ার করতে পেরেছি। আর আমি অন্য দিন আবার চলে আসবো অন্য কোনো তথ্য নিয়ে দর্শক বন্ধু। আজকে এখানেই রাখছি দর্শক বন্ধু, ভালো থাকবেন।